অস্থির নেপাল স্থির হতে না হতে আবারও আন্দোলনের হাওয়া বইছে কাঠমান্ডুতে। রাজনৈতিক সংকট রূপ নিয়েছে নতুন পর্বে। এবার দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিরও পদত্যাগ চাইছেন জেএনজিরা। আন্দোলনের প্রথম সারিতে থাকা সুদান গুরুংয়ের নেতৃত্বে বালুয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেন তারা। সুশীলার পদত্যাগ চেয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। সোমবার নেপালে অন্তর্বর্তী সরকারে যুক্ত হন ৩ মন্ত্রী। সুপ্রিম কোর্টের আইনজীবী ওম প্রকাশ আরজালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নেপালি সংবাদ মাধ্যম সেতুপতি এক প্রতিবেদনে জানিয়েছে, জেএনজি আন্দোলনের শীর্ষ নেতা গুরুং বলেছেন, তরুণদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রিসভা সম্প্রসারণের বিরুদ্ধে এই বিক্ষোভ করা হয়েছে। তরুণরা সুশীলা কার্কির পদত্যাগও দাবি করেছে। বিক্ষোভ থেকে গুরুং ক্ষুব্ধ হয়ে বললেন, ওম প্রকাশ আরিয়াল একজন আইনজীবী। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দাবি করছেন। আমরা যদি আবার রাস্তায় আসি, কেউ আমাদের থামাতে পারবে না। গত সপ্তাহে বিক্ষোভের সময় যারা আহত বা নিহত হয়েছিলেন, তাদের আত্মীয় স্বজনও নতুন এই বিক্ষোভে যোগ দেন। জেএনজি আন্দোলনের চাপে তার পূর্বসূরি কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। কার্কির প্রধানমন্ত্রী হয়ে ঘোষণা দেন, সাম্প্রতিক জেএনজি বিক্ষোভ চলাকালে অগ্নিসংযোগ ও ভাঙচুর ছিল রাষ্ট্রবিরোধী অপরাধমূলক কাজ। এসব অপরাধ তদন্ত করে সত্য উন্মোচন করতে হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। আগামী বছরের ৫ মার্চ নতুন নির্বাচনের তারিখও ঘোষণা করেন সাবেক এই বিচারপতি।